ছেলে আব্রাহাম খান জয় না থাকলে শাকিব খানকে আমি আমার যোগ্যই মনে করতাম না। আমি এখনো ওনার পেছনে পড়ে থাকতাম না। হঠাৎ করে এরকম মন্তব্য করলো অপু বিশ্বাস নিজের স্বামী শাকিব খানকে নিয়ে। কিন্তু হঠাৎ করে অপু বিশ্বাস কেন এমনটা বলল? প্রিয় দর্শক, তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 2017 সালেই অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিচ্ছেদ হয়, কিন্তু তারপর থেকেই অপু বিশ্বাস আর কখনোই বিয়ে করেননি। তবে বিভিন্ন সময় প্রাক্তন স্বামী শাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মন্তব্য করতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবার তারই পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস বলেন, ছেলে আব্রাহাম খান জয় না থাকলে শাকিব খানকে আমি আমার যোগ্য বলেই মনে করতাম না। আর এখন তাকে নিয়ে কথা বলা তো দূরের কথা, আমি কখনোই তার পেছনে পড়ে থাকতাম না। শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস বলেন, আপনারা এখনো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমাদের ডিভোর্সের পরেও আমি কেন এখনো তাকে নিয়ে কথা বলি। আসলে আপনারা তো বুঝতেই পারেন, আমরাও আপনাদের মতোই মানুষ, আমাদেরও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ইচ্ছে করে। আর আমার একটি সন্তানও রয়েছে। আমি না চাইলেও জয়ের কারণে শাকিব খানের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, কারণ সে তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না। আর আপনারা তো দেখতেই পান যে শাকিব খান তার ছেলেকে কত ভালোবাসে। শাকিবের সঙ্গে অপুর ডিভোর্স হওয়ার পরে অপু বিশ্বাস এতদিন একা থাকলেও শাকিব খান কিন্তু একা থাকেনি। শাকিব খানের জীবনে আগমন ঘটেছে বুবলির। সেই ঘরে শাকিব খানের একটি পুত্র সন্তানও রয়েছে। এ কারণে শাকিব খানের উপর অপু বিশ্বাসের রাগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই থেকেই এবার সোশ্যাল মিডিয়ায় নিজের অজান্তেই বলে ফেলেছে অপু বিশ্বাস যে শুধুমাত্র আব্রাহাম খান জয়ের কারণে শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক রাখতে হয়, নয়তো শাকিব খানকে সে পাত্তাই দিত না। তো প্রিয় দর্শক, অপু সাকিবের এই জুটিকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।